নবীজি বলেছেন ভিক্ষা কোনো একটা ভালো কাজ না, সমাজে সবচেয়ে নিকৃষ্ট কাজ। তারপর আমার পরিবার থেকেও শিক্ষা গ্রহণ করেছি ভিক্ষা কখনো করা যাবে না। জমি বিক্রি করে আমার হাত চিকিৎসা করা হয়। তখনকার সময়েই আমাদের জমিগুলা বিক্রি করার পর থেকে আমরা দারিদ্রতার মাধ্যমে পড়ে গেছি। আমি পরিশ্রম করতে চাই, পরিশ্রম করে খেতে চাই। আমি কারো কাছ থেকে হাত পেতে নয়, আমি পরিশ্রম করে পরিশ্রমের বিনিময় পেতে চাই। পার ডে আমি 200-300-500 টাকার মতন ইনকাম করতে পারি। আমার এখানে আমি যা দিই তা দিয়ে হয় না, তবুও আলহামদুলিল্লাহ কে না কে কোনোভাবে আছি আর কি। জন্ম হয়েছি সম্পূর্ণ সুস্থভাবে। আমার প্রতিবন্ধকতা শুরু হয় যখন আমি অবশ ছিলাম 4 থেকে 5 বছর বয়সে। গ্রামের বাড়িতে অনেক ঠান্ডা পড়ে পুষ মাঘ মাসে। তো ওই ঠান্ডার সময় পলেস্টার লুঙ্গি কাপড় আমার শরীরে পেঁচিয়ে গরুর গোয়াল ঘরে গ্রামগঞ্জে আগুন দিয়ে মশা তাড়ানোর জন্য ধুমা দেওয়া হয়। ওইখানে আমাকে আগুন পোহানোর জন্য দিয়ে আমার ছোট ভাই এবং আমি দুইজন আগুন পোহাইতেছি, পাশে আমার মা ধান সিদ্ধ করতেছে। পরে রয়েছে এই দিক দিয়ে আমার হাতে আগুন লাগা যায়। আগুন লাগার পর আমার শরীরে যে হাতটা পুড়ে যায়। আমার এই পুরার সাইডটা আছে, পায়ের রগগুলো আমার এখান থেকে আমার প্রতিবন্ধকতা শুরু। চিকিৎসা ময়মনসিংহ মেডিকেল থেকে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। এই চিকিৎসা করতে যেয়ে আমরা কিন্তু মোটামুটি ভালো একটা ফ্যামিলি ছিল। তখন আমার হাত পুড়ে যাওয়ার পর আমাদের জমিগুলা বিক্রি করে আমার হাতে তখন আমাদের ইনকাম সোর্স কোনো কিছু ছিল না। আমার বাবা শুধু কৃষি কাজ করতো, আর আমার 2 বোন বড়, 4 ভাই আমরা ছোট। তো আমার বাবা কৃষি কাজ করে তো আর এত টাকা ইয়া করতে পারে না। জমি বিক্রি করে আমার হাত চিকিৎসা করা হয়েছে। তখনকার সময়েই আমাদের জমিগুলা বিক্রি করার পর থেকে আমরা দারিদ্রতার মাধ্যমে পড়ে গেছি। তখনকার আমাদের ফ্যামিলির অবস্থা আরো খারাপ হয়ে যায়। শুধু এক ভাই তখন ইনকাম করত, গার্মেন্টসে চাকরি করে, আর দ্বিতীয় হলাম আমি। তখন পরিবারের যেহেতু দারিদ্রতা চলে আসছে, ভাবলাম দেখি ঢাকা লেখাপড়ার পাশাপাশি কিছু একটা করা যায় কিনা। এখানে আরেকজন প্রতিবন্ধী আছে, ওই বিজয় সৈনিক সিগন্যালে কাজ করে। ও আমাদের গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে। ও যখন এই জায়গায় কাজ করে তখন ওর সাথে আবার আমার একটু লিঙ্ক ছিল। উনি বললো, ওনার সাথে শেয়ার করা হইলো। তখন বলতেছে যে লেখাপড়ার পাশাপাশি ঢাকা কিছু একটা করা যায় কিনা আমি দেখি। তখন এই যে ঢাকা ভিআইপি বাসগুলা চলে, ওই ভিআইপি বাসের চেকার হিসাবে আমাকে যেন তুমি এক কাজ করো, যেন বাসে কয়জন যাত্রী আছে এটা শুধু চেক করে দিবা। আমাকে খামার বাড়ি দেয়, ওখানে করি। অন্যরা শিফটি বাই শিফটি করে আমাকে সকাল 8টা থেকে রাত্রে 8টা পর্যন্ত দেয়, এর মধ্যে কোনো বিরতি দেয় না। তো এইভাবে তার করা যায় না। তাও করছি 1 মাস, আমাকে কোনো বেতন দেয় নাই, আমি চলে আসছি। প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এরকম একজন, ওনাকে সভাপতি, ওখানে আমরা একটা সভাপতি, উনি বললো যে উনি একটা কলম বিক্রি করে, বাংলাদেশ প্রতিবন্ধী কর্মজীবী, উনি নিজে একটা কলম তৈরি করে বিক্রি করে। উনি আমাকে কিছু কলম দিল, দেওয়ার পর আমি বিজয় সৈনিক সিগন্যালে বিক্রি করা শুরু করলাম। 700-800 টাকা বিক্রি করা যায়। 700-800 বিক্রি হলে 200-300 থাকে। তো চিন্তা করলাম বাসে তো 1 মাস কাজ করলাম, কোনো টাকাই পেলাম না। এখানে তো আমি মিনিমাম কোনোদিন 500 হয়ে যায় ইনকাম। আবার কোনোদিন কেউ এক প্যাকেট কলম নিয়ে 1000 টাকাও দেয়া দেয় আমাকে খুশি হইয়া। তখন এইভাবে এই ব্যবসায় লেগে গেলাম। তখন কলমটা আর আনি না, তখন আমি আবার চকবাজার থেকে কলম নিয়ে আসলাম। চকবাজার থেকে কলমটা এনে এই যে শুরু করলাম। মাঝখানে করোনা এসে গেল। করোনা মাঝে তো কি অবস্থা সবাই জানে বাংলাদেশ। আবার করোনার পর ঢাকা আসলাম, পরিবারে তো অভাব রয়ে গেল, কি আর করা যাবে। এভাবে চলতেছে, আলহামদুলিল্লাহ মোটামুটি চলতে আছে। আমার মনের মাঝে একটা ধারণা যেন আমি কখনো ভিক্ষা করব না, কারণ ভিক্ষা আমাদের নবীজি বলেছেন ভিক্ষা কোনো একটা ভালো কাজ না, সমাজে সবচেয়ে নিকৃষ্ট কাজ। তারপর আমার পরিবার থেকেও শিক্ষা গ্রহণ করেছি ভিক্ষা কখনো করা যাবে না, কাজ করে যদি কোনো কিছু করা যায়। এই আর কি, ভিক্ষা আসলে একটা সমাজে নিকৃষ্ট কাজ। নিকৃষ্ট কাজ করা কেন, সমাজে চুরি ভিক্ষা দুইটা বাদ দিয়ে সব যে কোনো কর্ম না, কোনো সমস্যা আমি ফিল করি না। মাঝে মাঝে হয় সমস্যা, হয় না এমন কোনো কিছু না। বাসের চাপ লাগে যায়, মোটর সাইকেলের চাপ লাগে, এটা রিস্ক তো আছে। আমি 2 টাকা কম ইনকাম করব, তবু আমি রিস্ক নিয়ে কোনো কাজে যাই না। আল্লাহ তাআলা সহায় আছে, এটার জন্যই হয়তো হয় না, ভবিষ্যতে হতেও পারে।
পার ডে আমি 200-300-500 টাকার মতন ইনকাম করতে পারি। আমার এখানে খাবার দাবার এবং টাকার খরচ বাদে আমি পরিবারে সাপোর্ট করি, আদার্স অন্য কোনো কিছু আমি যা দিই তা দিয়ে হয় না, তবু আলহামদুলিল্লাহ কে না কে কোনোভাবে আছি আর কি। জি, প্রথমত স্বপ্ন ছিল যে কোনো একটা জব করব, হয়তো জবের জন্য অনেক জায়গায় পরীক্ষা দিছি, হয়তো এলাও হইতে পারি নাই, বিদায় হয় নাই, কিন্তু এখনো জবের চেষ্টায় আছি। জব না হইলে আমার সবচেয়ে বড় ব্যবসার উপরে কোনো কিছু নাই। ব্যবসা হচ্ছে একটা হালালভাবে যদি ব্যবসা করা যায়, আল্লাহ তাআলা অনেক বরকত দেয়। আমি ভবিষ্যতে কোনো একটা ব্যবসা করতে চাই। এই তো দারিদ্রতাটাই একা থাকলে সবচেয়ে বেশি মনে পড়ে যে ঋণটা যদি না থাকতো তাহলে আমি আর একটু ভালো ফিল করতে পারতাম। ঋণের চাপটাই সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার ইচ্ছাই হচ্ছে সবকিছু। আমি তো অনেক সুস্থ স্বাভাবিক আছি, আমার চেয়ে অনেকেই তো আছে যার দুইটা চক্ষু নেই, তার কি অবস্থা, যার দুইটা পা নাই, দুইটা হাত নাই, তাদের চেয়েও তো আমি অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার তো শুধু একটা হাত নেই, অতটুক, সব কিছুই ঠিক ছিল। পরিবার থেকে তো বলে যে এত কষ্ট করার প্রয়োজন নাই, বাড়িতে চলে যাওয়ার জন্য, কে না কে দিন পার করার জন্য। তবু এখনকার জীবনে কারো শরণাপন্ন হচ্ছে, নিজে কিছু করে খাওয়া তো অনেক বেটার। কলমটা আমার 25-22 টাকার মতন কিনা পড়ে, সিএনজি ভাড়া দিয়ে আনতে হয়, প্রায় 26-27-28 টাকার মাধ্যমে হয়ে যায় কিনা। তো আমি 50 টাকার মতন বিক্রি করি, 20-22 টাকার মতন আমার থাকে। ম্যাক্সিমাম মানুষ আমাকে সাপোর্ট করার জন্যই কিনে, বলে যেন আপনাকে অনেক সেলুট, আজকেও 2-3 জনের নিচে যেন আমার প্রয়োজন নেই, তবু আপনি যেন ব্যবসা করতেছেন, অনেকে ভিক্ষা করে, আপনি ওইটা না করে ব্যবসা করছেন, এটার জন্য আপনার কাছ থেকে শুধু কলমটা নিলাম। আজকেও 2-3 জন এরকম আমাকে বলল, তখন তাদেরকে আমি ধন্যবাদ দিলাম এবং বললাম যে আমাকে সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ, এরকম তাকে বললাম। সেও খুশি, আমিও খুশি। বিশেষ করে আমি কলম, অনেকেই আছে জানে, এখন পরিচিত হয়ে গেছে, অনেকে জানে যেন আমি এভাবে টাকা নেই না কলম ছাড়া। অনেকেই কলমটা নেয়, নিয়ে টাকা দিয়ে আবার কলমটা দিয়ে বলে যেন তোমার বাচ্চাকে দিয়ে দিও, বা একটা গরিব দুঃখী বাচ্চাকে তুমি দিয়ে দিও। আমিও কী করি, কলমটার সাথে সাথে অন্য একটা পকেটে রেখে দিই, আমি এটা আর বিক্রি করি না, আমি কোনো একটা গরিব বাচ্চাকে দেখে দিয়ে দিই। আর যদি বলে আমার বাচ্চাকে দিতে, আমি বাড়িতে নিয়ে যাই, এরকম হয়। অনেকেই দিনে 2-3 জনে কলম নেয়, ওরা জানে যেন আমি এইভাবে টাকা নিব না, ওরা আগেই টাকাটা কলম নেয় আমার কাছ থেকে, কলম নিয়ে টাকা দেয়া, তারপর আমাকে ডেকে বলে যেন আপনি এটা রাখেন, আপনি অন্য কোনো একটা গরিব বাচ্চাকে দিয়ে দিন। জি, আমি একটা ব্যবসা বলতে কোনো একটা মার্কেটে বা কোনো একটা মার্কেটের সামনে বা একটা দোকান, ছোট্ট একটা পেজ যদি আমি পাইতাম, হয় আমি ঋণ আছে আবার ঋণ করে নিতাম, অথবা কেউ যদি আমাকে একটু হেল্প করে, একটা দোকান দিয়ে বসিয়ে দেয়, তাদের প্রতি আমি কৃতজ্ঞ থাকবো। আপনাদের মাধ্যমে যদি কোনো একটা ভাই বা বোন আমাকে একটা ব্যবসার মাধ্যম করে দেয়, আলহামদুলিল্লাহ আমি সেটা সাদরে গ্রহণ করব। আমি পরিশ্রম করতে চাই, পরিশ্রম করে খেতে চাই, আমি কারো কাছ থেকে হাত পেতে নয়, আমি পরিশ্রম করে পরিশ্রমের বিনিময় পেতে চাই।